আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মলা মাছে রসা রসা করব। তো প্যানে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নিব ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত। ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে একটু পানি দিয়ে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ওই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি। আমার কষানো হয়ে গেছে। এখন কিছু টমেটো অ্যাড করে নিব। বেশি দিব না, কারণ ছোটো মাছে টমেটো না দিলেও চলে। তো টমেটোটা একটু কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিতেছি। টাটকা মাছ। কে কে মাছটা পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর কে কীভাবে রান্না করেন। আমরা এইভাবেই রান্না করি, মশলা কষিয়ে। তো এখন মাছটা কষিয়ে নিব। এখন রেখে দিব ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে কষিয়ে নিব মাছটা কিছুক্ষণ। আবার ঢাকনাটা নামিয়ে নিলাম, আর একটু কষিয়ে নিব মাছটা। এটা বেশি ঝোল দিব না, রসা রসা করব। তো ভালোভাবে কষিয়ে পরে পানি দিব। এই যে প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু পানি অ্যাড করে নিব আমি। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার আগ পর্যন্ত। এই যে বলক এসে গেছে। এখন আরেক কিছুক্ষণ জাল করে নিব। এই যে ওঠানোর আগ মুহূর্তে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ছোটো মাছে যত মরিচ কাঁচামরিচ দিবেন ততই টেস্ট লাগে। তো আমরাও কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলাম, শুকনো মরিচ একটু কম দিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে একটু কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।